नमस्कार बंधुरा सोनालिस किचेने तुम्हारे आर एकबार जानाई स्वागत। आशा करछि तोमरा सबाई भालो आछो। तो आजकेर रेसिपि हलो डिम बिरियानी। भिडियोटी लास्ट अब्दि देखार जोन्नो रिक्वेस्ट रइलो बंधुरा। आजके आमि आमार बाबान माने आमार छेले आर आमार शाशुड़ी मार जोन्नो बानाच्छि डिम बिरियानी। तो एखाने परिमाण मतो जल बसिए दिচ্ছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, परिमाण मतो लवण और सादा तेल 1 चामच। गोटा गरम मसलार मध्य आछे दारचिनी, लवंग, एलाच, तेजपाता, शाहजिरे और गोलमरिच, कालो गोलमरिच आछे, सादा गोलमरिच आछे। दिए आमि ढाका दिए हाঁড়িটা जलटा फुटते बसिए दिচ্ছি और एदिके बसिए दिচ্ছি डिम आलू सिद्ध। एकटु लवण दिए 20 मिनट मतो सिद्ध करे नेब। और एदिके आमि 300 ग्राम मतो चाल 8 घंटा मतो भिजिए रेखेছিলাম धुए এই জলটা ফেলে আমি দিয়ে দিলাম চালগুলো হাঁড়ির মধ্যে। তো ভাতটা 20 মিনিট মতো ফুটে ওঠার পর দেখছি ভাতটা প্রায় হয়ে গেছে। হয়ে গেলে আমি ফ্যানটা ঝরিয়ে রেখে দিলাম। এদিকে ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা পুরো সিদ্ধ হয়নি, ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটা ছাড়িয়ে ভালো মতো কাট লাগিয়ে দিচ্ছি চার গালায়। তারপরে এদিকে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ডিমটা হালকা একটু ভাজা করে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ছিবড়ে হয়ে যায়, খেতেও ভালো লাগে না। হালকা একটু ভাজা করে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। তো 6টা ডিম নিয়েছিলাম, একটা ডিম আমার বাবান খেয়ে নিয়েছিল, সেটা বড় কথা নয়। আর এদিকে আমি 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম স্যালাডের মতো, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাই আমি ভাজা করতে বসিয়ে দিলাম। তো ওটা যতক্ষণে ভাজা হচ্ছে মানে ভালো মতো ভাজা হোক। ভাজা কমপ্লিট। এর মধ্যে থেকে আমি সামান্য একটু পেঁয়াজ ভাজা তুলে নিলাম, তুলে রেখে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 4টে কাজু ছিল আমার কাছে, সেটা দিয়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম 2 মিনিট মতো। কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে ওটাও ভালো মতো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর মিক্সি দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 1 চামচ মিঠা আতর, সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ চিনি আর বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে গ্রেভিটা থেকে আমি একটু সামান্য তুলে রেখে দিলাম। আর ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ডিম, দিয়ে 2 মিনিট মতো আরও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ মতো দুধ দিয়েছিলাম। তোমরা চাইলে ফুটন্ত জল দিতে পারো, গরম জল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু বগড়া 6-7টা মতো ছিল, সেগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপর যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা একটু ডালা ডালা হয়ে গেছিলো, আমি হাত দিয়ে জাস্ট একটু ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তোমরা চাইলে প্লেট দিয়েও দিতে পারো, সেটা বড় কথা নয়। তো আমি হাত ব্যবহার করেছি এখানে, কারণ এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে আমি এখানে দিচ্ছি ভাত, বাসমতি চালের ভাত দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, ভালো মতো ছড়িয়ে দিলাম। তারপর যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিতে হবে না দুধ আর জাফরান, কিছুই না, এটাই জাস্ট কালার চলে আসবে। আর যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। দেওয়া কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতো রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছি আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে এবার দিয়ে দেবো 2-3 চামচ মতো ঘি। ঘি দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, গরম গরম গলেও যাবে ভালো মতো। তারপরে 5 মিনিট পরে খুলে সার্ভ করব। গন্ধ খুবই ভালো বেরিয়েছে।
ঝালটাও খুব ব্যালেন্স ছিল, কারণ আমার বাবান খাবে, আমি তার জন্য ঝালটা খুব বেশি দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, কেটেও দিইনি, যাতে ঝালটা খুব বেশি না হয়। ঝালটা ঠিকঠাকই ছিল বাচ্চাদের জন্য। আমার শাশুড়ি মা এমনিতেও ঝাল খেতে পারেন না, উনি সবসময় মিষ্টি খেতেই ভালোবাসে। তো দেখো আমার কমপ্লিট, আমি এখানে সার্ভ করে নিয়েছি। উপর থেকে একটুখানি পেঁয়াজ ভাজা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম উপর থেকে। আর একটা ডিম কেটেও দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এবার আমি তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। সব কিছুর মাপ ঝাপ সব ঠিক ছিল, আলুটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর খেতে খুবই ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যাদের জন্য বানিয়েছিলাম তাদের খুবই ভালো লেগেছে। আর কি বলবো বলুন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আমি এবার খাবো, খেয়ে বলবো। এখনকার জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।